Hello, this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে আমি কথা বলবো 2025 এর এখনো পর্যন্ত যে টপ মুভি, তো টপ মুভিজ অফ 2025 সো ফার বলবো, যেগুলো আমার মনে হয়েছে যে 2025-এর সবচেয়ে সেরা সিনেমা। তো সেই মুভিগুলো নিয়ে একটু আলোচনা করব এবং তার মধ্যে কিছু সিনেমা আমি দেখেছি আর ম্যাক্সিমামই দেখিনি, কিন্তু তাও আমি টপ রেখেছি কারণ আমি শুনেছি অনেক বন্ধুবান্ধব আমার যারা পরিবারের লোক দেখেছে তারা সত্যি তাদের খুব ভালো লেগেছে এবং ইভেন তোমার রিভিউতেও শুনেছি তারা সেই সিনেমাগুলো ভীষণই ভালো। তো দেখার তো ইচ্ছা আছে। তো কোন কোন সিনেমাকে আমি 2025-এর টপ বলছি সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই রাখছি হচ্ছে আমি তোমার ডুন পার্ট 3, যেটা ডিরেক্ট করেছে ডেনিস ভিলনিভিউ, সায়েন্স ফিকশন জেনারের সিনেমা। ভিজুয়াল নাকি দারুণ এবং সিনেমাটা এবং ফিলোসফিক্যাল থিমসটাও নাকি মারাত্মক। তো এটা মুভিটার ডিরেকশন এবং পারফরমেন্স এতটাই ভালো হয়েছে নাকি অস্কারে যেতে পারে সিনেমাটা, নমিনেট হতে পারে। তো এইটাকে আমি যেহেতু কোনো সিনেমা যদি এটা হলিউড সিনেমা, তো সেই সিনেমা যদি অস্কারের জন্য নমিনেশন পায় তো দ্যাট মিনস সেই লেভেলেরই তোমার হলিউডে মুভি হয়েছে এটা বলবো। তো আমার দেখা নেই, তো আমি এই জন্য রিভিউ করতে পারবো না, কিন্তু সিনেমাটা যেহেতু সবচেয়ে ভালো রিভিউ, রেটিং, IM সব কিছুতেই যেহেতু আগিয়ে আছে, তো সেই জন্য এটাকে আমি র্যাঙ্ক 1-এ রাখছি। সিনেমাটার নাম হচ্ছে ডুন পার্ট 3, ডিরেক্টর হচ্ছে ডেনিস ভিলনিভিউ। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনসাইড আউট 2 সিনেমা। হ্যাঁ, নেক্সট হচ্ছে ইনসাইড আউট 2 সিনেমাটা, যেটা অ্যানিমেশন জেনারের সিনেমা, রিলিজ হয়েছিল জুন মাসে। তো এটাও দারুণ সিনেমা নাকি, এটাও খুব ভালো হয়েছে, এটা একটা হলিউড সিনেমা। সেকেন্ডে থার্ড রাখছি মিশন ইম্পসিবল ডেথ রেকর্ডিং, যেটা জুলাইতে রিলিজ করেছিল। অ্যাকশন স্পাই থ্রিলার, আমরা সবাই জানি এই মিশন ইম্পসিবল ডেথ রেকর্ডিং এত পপুলার এবং কেন হিট সিনেমা সেটা সবাই জানি, আমাদের সবার পছন্দের। আমার তো প্রচণ্ড ফেভারিট ছোটোবেলা থেকে টম ক্রুজ, তার সিনেমা। নেক্সট ফোর্থে রাখছি F1 2025। এটা তো বিশাল একটা হিট হয়েছে এই সিনেমাটা এবং খুব পপুলার হয়েছে, এবং F1 নিয়ে বলতে গেলে প্রথম কোনো এত ডিটেলসে এত ভালো সিনেমা একটা হয়েছে, এবং ক্রিটিক্স বলো, রিভিউ বলো, সবেতেই খুবই প্রশংসা পেয়েছে। বইটা বিশাল হিট করেছে এবং ব্র্যাড পিটের কেরিয়ারের সবচেয়ে নাকি এটা এখনো পর্যন্ত হাইয়েস্ট ওপেনিং মুভি হয়েছে ওর কেরিয়ারে। তো এটা আমি রিভিউ করেছি, এটা আপনার আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন আমার কেন ভীষণ ভালো লেগেছে সিনেমাটা, F1 মুভিটা। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা হরার সিনেমা, হচ্ছে কোয়াইট প্লে ডে 1, যেটা হরার জেনারের সিনেমা, মার্চে রিলিজ করেছিল। এটা আমি দেখিনি, এটা রিভিউ করতে পারবো না। এটা 5th রেখেছে। 6th রাখছি কুংফু পান্ডা 4, যেটা অ্যানিমেশন। কুংফু পান্ডা যারা কার্টুন দেখে তারা জানি, ফেব্রুয়ারি রিলিজ করেছিল। 7th রাখছি হচ্ছে তোমার ফ্যান্টাস্টিক 4 সিনেমাটা, যেটা নতুন একদম জাস্ট এক মাস আগেই বেরিয়েছিল, নতুন একদম সুপারম্যান মুভিটার পরই। তো এটাও খুব ভালো, এটা আমার দেখা হয়নি তাই রিভিউ করতে পারিনি, তো এটা আমি যাই না, কিন্তু রাখছি 7th। 8th রাখছি জুরাসিক ওয়ার্ল্ড, যেটা রিবার্থ নতুন সিনেমাটা যেটা বেরিয়েছে জুরাসিক ওয়ার্ল্ডের। তো এই সিনেমাটা আমার দেখার ইচ্ছা আছে, তো এটাও ভালো নাকি হিট হয়েছে, খুবই ভালো সিনেমা। তো এটা রাখছি তোমার 8th। 9th রাখছি ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইন। এটা তো অল্প বাজেটের সিনেমা কিন্তু খুবই হিট করেছে, এবং আমাদের এখানে কলকাতায় অ্যাক্রোপলিস মলে প্রচুর দিন চলেছে সিনেমাটা, খুব রিয়ালি হিট। তো আমি মোটামুটি ফাইনাল ডেস্টিনেশনের সবকটা পার্টই দেখা, একমাত্র এই পার্টটাই দেখা হয়নি, এটা দেখে রিভিউ করে দেবো। আর আমি লাস্টে রাখছি টপ 10-এ, খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে সুপারম্যানের নতুন সিনেমাটা, যেটা ডিসনি ফ্র্যাঞ্চাইজ আবার নতুন করে রিবুট করেছে। এটা আমি রিভিউ করবো, দেখা হয়ে গেছে মুভিটা, একটু বাকি তোমার বন্ধুর কাছ থেকে তোমার ওই মুভিটা নিয়ে দেখেছি, এই হচ্ছে ব্যাপার। প্রিন্টও ভালোই প্রিন্ট ছিল, এই হচ্ছে ব্যাপার। তো সিনেমাটা আমার সত্যি বলছি অত ভালো লাগেনি, তো আমি রিভিউ করে দেবো, সেই জন্য লাস্টে রাখছি, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে টপ 10 মুভি 2025-এর, যেটা আমি রেখেছি 10টার মতন লিস্ট, এবং যেগুলো আমি মনে করি যার মধ্যে প্রথম যেগুলো কেন রেখেছি সেটা বুঝতেই পারছেন, কারণ সেই সিনেমাগুলো রিয়ালি খুব ভালো হয়েছে এবং বক্স অফিসে হিট এবং খুবই। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।